আমি এটাকে পরে করি। সে চোর হোক, রয়্যালিদের হোক, বাটপার হোক, আমি দিতে বাধ্য। চোর, বাটপার, সবাইকে আপনি নাগরিকত্ব দিলেন। নাগরিকত্বে আপনার কি লেখা থাকে? আপনার তুমি মহিলা তো ভারতীয় লোক, সে কিভাবে নাগরিকত্ব পাইলো? আপনার সিগনেচার করা নাগরিকত্ব সে কিভাবে পাইলো? মনে করো কিভাবে পাইলো তাকে জিজ্ঞেস করতে হবে, তাকে সামনাসামনি। সে আসছে আপনার কাছে, আসছে, আপনি দিয়ে দিয়েছেন। আমার ভোটার লিস্ট আছে তার কাছে। ভোটার লিস্ট নাই, সে কিভাবে? সে তো ভোটারে না, সে তো বাংলাদেশের লোকেই না। সে লোকটাকে তুমি বাংলাদেশের লোক না দেবো কেন? তাহলে কিভাবে পাইলো? আপনার যদি না আমার এলাকার ভোটার ছাড়া আমি চারিদিক সনদ বা নাগরিক সনদ দেবো কেন? প্রশ্ন সে তার কাছে তো আছে, হয়তো আমার ডুপ্লিকেট করছে হয়তো বা। না না, আপনার কাছে আসছে, আপনি দিয়েছেন। সেটা আমি জানি না এখন কে দিল না দিল। এবং সেই লোক রয়্যাল এজেন্ট না সিআইডি এজেন্ট না এনএসআই এজেন্ট, আমি সব কিছু জানি না, কিছু জানি না তো। এখন সে যদি আমার কাছে, আমার এলাকার লোক, আমার ভোটারের মধ্যে যদি আমার কাছে কেউ নাগরিক করতে চায়, আমি দিতে রাখবো। সে চোর হোক, রয়্যাল এজেন্ট হোক, বাটপার হোক, আমি দিতে বাধ্য। চোর, বাটপার, সবাইকে আপনি নাগরিকত্ব দিলেন। নাগরিকত্বে আপনার কি লেখা থাকে? আপনার তাহলে আপনার কাছে যে কেউ আসিয়া যদি আছে ভারতীয় নাগরিক হোক বা বিভিন্ন দেশের নাগরিক, আপনি না দেখি তাহলে আপনার হচ্ছে নাগরিকত্ব দিয়ে দেন। দেখবেন আপনাদের কোনো যাচাই বাছাইয়ের কোনো নিয়ম নাই, তাহলে এই জিনিসটাই আপনি ক্যামেরাতে বলতে হবে। আমার এলাকার আমি এটাকে পরে করি। কি করবে না? আচ্ছা, ওকে আপনাকে শুনি আগে। চাচাতো ভাই, হ্যাঁ, এই যে উনি যে ইন্ডিয়ান থেকে একজন মহিলাকে বিবাহ করে এনেছে বলে দাবি করতেছে এবং ঘর সংসার করতেছে, ছালেয়া বেগম, ওনার তো কোনো বৈধ কাগজপত্র কি আছে বা বৈধভাবে আপনারা নিয়ে আসছেন? মানে বৈধভাবে কি কাগজপাতি করে তৈরি হইতেছে, এটা তো আর ফট করে একটা জিনিস তৈরি করা যায় না। 2 বছর থেকে ইনি এখানে আছেন, এখন তো ওনার কাছে কোনো কাগজপত্র উনি আমাদের দেখাইতে পারলো না। ওই আমার এই বাড়িতে গেছে কাগজপাতি ওখানে তৈরি করার কথা, তো ওইখানে গেছে কাগজপাতি। কোথায় গেছে? এই যে বক্সির ডিবি, মানে ওই যে ইউনিয়ন পরিষদে। হ্যাঁ, কৈকড়ি ইউনিয়নে। কৈকড়ি ইউনিয়ন। কিন্তু উনি হচ্ছে ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়া থেকে আসছে, এটা তো সঠিক? হ্যাঁ, এটা সঠিক। তা আতাউরের বাড়িতে রাত অনেক 2টা-1টার দিকে অনেক লোকজন যাওয়া আসা করে। যাই হোক, এটা আমরা দেখে আমরা বাধা দিতে যাই। এই বাধা দিতে যায় আমাকে মারধর করে এবং সোনা কারবারি করে। এটাই হচ্ছে তার ব্যবসা। আতাউরকে আপনি চেনেন? আতাউর আমি চিনি, তো আমার বাড়ির পাশাপাশি বাড়ি। আতাউর আসলে কি করে? আতাউর আসলে ইন্ডিয়ান মাল, মোবাইল বা মোটরসাইকেল এই ধরনের চোরা কারবারি করে এবং অবৈধ নারী ইন্ডিয়া থেকে নিয়ে এসে সে আমাদের এলাকায় বসবাস করে। সে ওই যে ওনার বাড়িতে মহিলা আছে, হ্যাঁ, ওনার বাড়িতে মহিলা স্ত্রী হিসেবে সে ব্যবহার করতেছে এখনো। আসলে সে অবৈধ। আর তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে এই 8 লং কৈকড়ি ইউনিয়ন। না, ওই মহিলার বাড়ি কোথায়? মহিলার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে। আপনাদের কোনো এলাকার লোকজন না তো? না, আমাদের কোনো লোকজন নয়, সে ইন্ডিয়ার মহিলা। কি আমার নাম শুনে কি করবো? আপনার বাড়ি এখানে তো না? এই যে আমরা যে দেখছি আতাউল ভাইয়ের এখানে বাসার সামনে আছে, ওনার স্ত্রী কি হচ্ছে এই দেশের নাগরিক বা এখানে বাড়ি ওনার? ওই দেশ থেকে বিয়ে শাদী করে আছে, এখানে ইন্ডিয়ার থেকে বিয়ে শাদী করে যাচ্ছে না? মনে করেন এখানে নাগরিক হয়ে গেছে। এখানে নাগরিকত্ব তো ওনার তো কোনো কাগজপত্র নাই। আপনি বাংলাদেশের নাগরিক, আপনার তো একটা বাংলাদেশের কার্ড আছে। ঘর সংসার করলে মনে করেন, ঘর সংসার করলে সে দেশের নাগরিক হয়ে যায়, করে নেওয়া লাগে। মনে করেন ও তো বাইরের দেশ থেকে আছে, মনে করেন বাইরের দেশ থেকে আসিয়ে মনে করেন বিয়ে করে নিয়েছে, তাই আনি এই জায়গা নাগরিক বানানো লাগবে না।
দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার পীরগাছা উপজেলার বলিহার গ্রাম নামক একটি এলাকায়। এখানে আতাউল ইসলাম নামে একজন ব্যক্তি রয়েছেন, যিনি হচ্ছে ইন্ডিয়ান থেকে কিছু লোকজন এখানে দেশে আনে এবং বিবাহ করছে বলে দাবি করছেন এক মহিলাকে। আমরা জানি বর্তমান দেশের পরিস্থিতিতে দেশের অস্থিতিশীল সৃষ্টি করতে ভারত থেকে বিভিন্ন লোকজন এসে বাংলাদেশকে অস্থিতিশীল করছে। এটি তার একটি উদাহরণ হতে পারে। সালেহা বেগমের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি এবং ওনার স্বামী আতাউরের সঙ্গেও অনেকবার কথা বলার চেষ্টা করছি, কিন্তু কোনো ধরনের তাদের পক্ষ থেকে কোনো কথা জানানো হয়নি। অবৈধভাবে এখন সালেহা বেগম বাংলাদেশের এই পীরগাছা উপজেলায় বসবাস করছেন এবং তিনি নাকি বাংলাদেশের এখান থেকেই এখন নাগরিকত্ব সনদ নেবেন বলে দাবি করছেন।